আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা রইল সবার প্রতি। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, সামনেই আমাদের দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। হয়তো দুই একদিনের মধ্যেই শুরু হবে। এই রমজান মাসের ফজিলতে কোরআন এবং সুন্নাহয় ব্যাপক বিষয় বর্ণিত হয়েছে। আজকে সেটি আমাদের আলোচ্য বিষয়, রমজান মাসের ফজিলত। সর্বপ্রথম যে বিষয়টি দিয়ে আমরা শুরু করতে চাই সেটি হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। এ মাস সম্পর্কে অনেকগুলি আয়াত কোরআনে এসেছে। স্পষ্ট আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস রমজান মাস, যে মাস কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা এর বরকতময় এই মাসে এমন একটি রাত্রি রেখেছেন, লাইলাতুল কদর। আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, এটি রমজানের শেষ দশকে। সেই রাত্রে আল্লাহ তাআলা এমন মর্যাদাময় করেছেন যে সেই একটা রাত্রি জাগরণ হাজার মাস জাগরণ অপেক্ষা উত্তম। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, এই লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম, এবং এই রাত্রে অসংখ্য ফেরেশতা এবং রূহুল আমিন তথা জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়। এই রাত্রে প্রশান্তি নাজিল হয় ফজর পর্যন্ত। এই রাত্রে ভাগ্য নির্ধারিত হয়। সুবহানাল্লাহ। আরেকটি রাত্রের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা এই রাত্রের বর্ণনায় বরকতময় রাত্রির কথা উল্লেখ করেছেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বরকতময় রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই মাসের ফজিলতে হাদিসে অনেক বিষয় বর্ণিত হয়েছে। আমরা তার থেকে সামান্য 2-3টা হাদিস দেখব। সুপ্রিয় ভাই, প্রথম হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত্রি যখন আগমন করে, সুদ্দিপাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন, শয়তান এবং দুষ্টু জিনদের বন্দী করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, দরজা সমূহ। ওয়ালাম ইফতা মিনহা বাবুন, আর একটি দরজাও খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও আর বন্ধ করা হবে না। ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, হে কল্যাণকামী, হে নেক কর্মকারী, আকবিল, এগিয়ে যাও। ওয়াইয়া বাগিয়াশ শার, হে দুষ্কৃতিকারী মন্দ কর্মকারী, আকসিদ, থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রাত্রে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, আর এটি প্রত্যেক রাতেরই ঘটনা। যখন রমজান মাসের প্রথম রাত্রি আগমন করে, মানে রমজান শুরু হয় যে সন্ধ্যায়, সেই সন্ধ্যায় ঘটনাগুলি ঘটে, মহাবিশ্বে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এটার আরেকটি কোনো কোনো বর্ণনায় রয়েছে যে আসমানের দরজাসমূহ, কোনো কোনো বর্ণনায় রয়েছে রহমতের দরজা খুলে দেওয়া হয়। সবই ঠিক আছে। তাহলে মহাবিশ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরশে আজিম, তার নিম্নবর্তী যে সৃষ্টিকুল দুনিয়া পর্যন্ত সকল সৃষ্টিতে পরিবর্তন সাধিত হয়, রহমতের ধারা ফুলগু ধারা বয়ে যায়। জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, কোনো কোনো বর্ণনায় রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কি ব্যাপক ফজিলত এই মাসের।
অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তিও দেওয়া হয়, আল্লাহ তাআলা মুক্তিও দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো যে আল্লাহ তাআলা এই রমজান মাসের শুরু থেকেই এবং শেষ পর্যন্ত, শুরু এবং শেষ, এই মাঝখানে দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলা আমাদের নেক কর্ম করতে আহ্বান করতে থাকেন এবং মন্দ কর্মে যাতে আমরা না করি সেজন্য নিষেধ করতে থাকেন। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সামনে রমজান মাসে বেশি বেশি করে নেক কর্ম করার প্রচেষ্টা করি এবং মন্দ কর্ম আমাদের মধ্যে যা আছে আমরা যেন পরিত্যাগ করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আরেকটু লম্বা করে বলেছেন যে আতাকুম রমাদান শাহরু বারাকাতিন, তোমাদের মধ্যে রমজান মাস এসেছে, যে মাসটি বরকতের মাস। এই মাসে শুধু বরকত আর বরকত। সুবহানাল্লাহ। আরো বলেছেন যে ফিহি খায়রুন ইউগাশিকুমুল্লাহু ফিহি, এই মাসে রহমত রয়েছে, এই রহমত দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা ঢেকে দেন। তাহলে রহমত দিয়ে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে ঢেকে নেন। সুবহানাল্লাহ। বা তানজিলুর রহমা, রহমত নাজিল হতে থাকে। ওয়া তুহাত্তুল খাতায়া, গুনাহ সমূহ মোচন করা হয়। ওয়া ইউস্তাজাব ফিহি দুআ, এই মাসে দোয়াও কবুল করা হয়। ফা ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম, আল্লাহ তাআলা আমাদের যে নেক কর্মের প্রচেষ্টা, বেশি বেশি নেক কর্ম করার যে চেষ্টা, এটা আল্লাহ তাআলা দেখেন। ওয়া ইউবাহি বিকুম মালাইকাতা, আর আল্লাহ তাআলার ফেরেশতাদের নিকট আল্লাহ তাআলা আমাদের এই নেক কর্মের প্রতিযোগিতা দেখে আল্লাহ তাআলা তাদের কাছে আমাদের জন্য গর্ব প্রকাশ করে থাকেন। সুবহানাল্লাহ। ফাআরুল্লাহা মিন আনফুসিকুম খায়রান, অতএব তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে বেশি বেশি করে নেক কর্ম আল্লাহ তাআলাকে দেখাও। ফাইন্না শাকিয়ামান হুরিমা ফিহি রাহমাতুল্লাহি আযজা ওয়াজাল, সেই ব্যক্তি দুর্ভাগা যে এই মাসে আল্লাহর রহমত থেকে, এই রহমতেরই মাস, এই রহমতের মাসে রহমত থেকে বঞ্চিত হলো। আরেকটা হাদিসে বলেছেন না যে রগিমাং ফরাজলিন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করে নিতে পারল না। তাহলে এটি গুনাহ মাফির মাস, এটি আল্লাহর রহমত বরকতের মাস, আল্লাহর ক্ষমা পাওয়ার মাস, আল্লাহর জান্নাত লাভের মাস। সুবহানাল্লাহ। একটি হাদিসে বলেছেন রাসূলুল্লাহ, এটি তো সবরের মাস, ধৈর্যের মাস। নিজের বৈধ জিনিস থেকে, অর্থাৎ পানাহার এবং দাম্পত্য সম্পর্ক যেটা রোজা বিহীন অবস্থায় বৈধ ছিল, হালাল ছিল, সে হালাল বস্তুকেও এই সময়ে নিজের উপরে হারাম করে নেয়। এটা অত্যন্ত ধৈর্যের কাজ, সবরের কাজ। এই জন্য এই মাসকেই বলা হয়েছে সবরের মাস। ওয়া শাহরু সবর, এটি হলো ধৈর্যের মাস। ওয়া সবরু সওয়াবুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ধৈর্যের বিনিময় তো জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। এটি ধৈর্যেরই মাস, আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত লিখে দেবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন। প্রিয় ভাই, মূল কথাটি তো বাদই রয়েছে, সেটি হলো রমজান মাস, রমজানের সিয়াম এমন একটি ফরজ ইবাদত, এমন একটি ইবাদত, অন্যান্য সকল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করবেন। কিন্তু এই রমজানের সিয়াম একমাত্র আমল, যার বিনিময়ে আল্লাহ বলেননি কত দিবেন। অন্য নেক আমলের কথা বলেছেন 10 থেকে 700 গুণ বৃদ্ধি করবেন, কিন্তু সিয়ামের, রোজার প্রতিফল, সওয়াব কত দিবেন আল্লাহ জানেন। তবে তিনি যেহেতু সর্বোচ্চ রহমান, সর্বোচ্চ রহিম, সর্বোচ্চ দয়াবান দাতা, তিনি কত দিবেন তার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে বোনাস, সেটি তিনিই জানেন। তবে তার বিনিময়টা নিশ্চয়ই এই 10 থেকে 700 গুণের চেয়ে অনেক 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 বেশি হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন, বনি আদমের সকল নেক কর্মকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হবে, প্রতিদান বৃদ্ধি করা হবে। কিন্তু ক্বাল আল্লাহু আযজা ওয়াজাল, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন, ইল্লা সাওমা, তবে সাওম বাদে। কেন? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, কেননা এই সাওমটা কেবল আমার জন্য,
প্রিয় ভাই, অন্য সব কর্মে দেখেন রিয়ার সম্ভাবনা আছে, রিয়াকে মুছে দেওয়া যায় না, কিন্তু সওমই একমাত্র ইবাদত যেখানে রিয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি গোপনেও খেয়ে রোজা ভাঙতে পারেন, কিন্তু ভাঙেন না। একজন ইমানদার কখনোই রোজা ভাঙেন না, গোপনেও না, প্রকাশ্যেও না। সুতরাং এখানে রিয়ার কোনো সম্ভাবনা নাই। শুধু আল্লাহর জন্যই তিনি, আল্লাহকে ভয় করে তিনি খান না, অন্ধকারেও খান না, একাকিও খান না। খাওয়া পান করা যে সকল কর্মে রোজা ভঙ্গ হয়, সুতরাং এটা কেবলই আল্লাহর জন্য, আল্লাহ নিজের জন্য খাস করেছেন, যেটি আমার জন্য এবং আমি এর বিনিময় দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। আরো ফজিলত রয়েছে, ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তাআমাহু, সে ব্যক্তি তার শাহওয়াত এবং খাদ্য পানীয় সে বর্জন করেছে, মিন আজলি, কেবল আমার জন্য, একমাত্র আমার জন্য। লিসাইমি ফারহাতানে, ফারহাতু ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বাহ ওয়ালা খুলফু ফামি সাইমি আতিয়াবা ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরো কিছু বাড়তি ফজিলতের কথা বলেছেন, যে সায়েমের মানে রোজাদারের দুইটি খুশির সময়, একটা হলো যখন সে ইফতার করে, আর একটা হলো যখন কিয়ামতের দিবসে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি করে দিবেন শুধু রোজাদারের জন্য এটা। আল্লাহ কিয়ামতের দিন যখন রোজাদার তার সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা খুশি করে দিবেন, এই হাদিস বলছে আমাদের। আর রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয়, গন্ধ হয়, এই গন্ধটা আল্লাহ তাআলার নিকট, আমাদের নিকট দুর্গন্ধ মনে হলেও আল্লাহ তাআলার নিকট এটি মেশক, মানে সবচেয়ে সুগন্ধি, উত্তম সুগন্ধি যেটা মেশক, এই মেশকের চেয়েও উত্তম, আল্লাহ তাআলার নিকট প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এই সায়েমকে আরো কত কিছু দিবেন আল্লাহু তাআলা আলাম, তবে এমন কিছু দিবেন যাতে সায়েম খুশি হয়ে যাবে। এছাড়া সিয়ামের ফজিলতে, এই রমজান মাসের ফজিলতে আরো অনেক কিছু বলা হয়েছে। আমাদের ভিডিও লম্বা হয়ে গেছে, আমরা লম্বা করছি না প্রিয় ভাই। আমরা ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে এই সামনে রমাজান মাসে আমরা চেষ্টা করব যাতে আমাদের যে সকল যেটুকু করতাম নেকামল নেক কর্ম, সেটুকু আরো অন্যান্য ডাইনামিক অর্থাৎ বহুমাত্রিক ভাবে আমরা বেশি বেশি নেকামল করার চেষ্টা করব। এটি নেকামলের মৌসুম, বসন্ত মৌসুম বলতে পারেন। আর বদ কর্ম বা পাপ কর্ম যেগুলি আমাদের দ্বারা হয় বা হতো, আমরা এই মাসটা, অন্তত এই মাসটা বিরত থাকবো। আর এই মাসের বরকতের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে আমাদের মন্দ কর্মগুলি আল্লাহ তাআলা আমাদের জীবন থেকেই দূর করে দিবেন, এবং আমাদের এই যে নেক কর্মের ধারা চালু হয়, আল্লাহ তাআলা বাকি 11 মাস আমাদের এই ট্রেনিং, এই রমজানের ট্রেনিং এর মাধ্যমে আমাদের বাকি জীবনে বাকি সময় নেকামল করার হিম্মত তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সামনে রমাজান মাসের পূর্ণ বরকত, রহমত, ক্ষমা, জান্নাত লাভের তৌফিক দান করুন। এমন ভাবে রোজা পালন করতে পারি, সিয়াম পালন করতে পারি, যাতে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে সেটা কবুল করেন, এবং তার নিজের পক্ষ থেকে এই সকল বিনিময়ের পাশাপাশি তার নিজের পক্ষ থেকে বিশেষ বোনাস, যা পেলে আমরা খুশি হয়ে যাব, সেই বোনাস পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করা তৌফিক দান করুন, এগুলো লাভ করা তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।